আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা এগেইন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালোই আছি। তবে আজকে তো ঘোষণা করা হয়েছে আগামী 5 তারিখ থেকে সারা বাংলাদেশে পরবর্তী 7 দিনের জন্য লকডাউন শুরু হতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা আতঙ্ক কাজ করছে। সো সবাই সাবধানে যে যার অবস্থান থেকে নিজেকে সেফ রেখে চলার চেষ্টা করবেন। তো আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই কিন্তু যার যার স্থান থেকে একটা পূর্ব পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। তো আমিও তার ব্যতিক্রম নই। আর আমি রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রথমে ক্লিনিংয়ের জিনিসটাকে প্রায়োরিটি দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে ক্লিনিংয়ের পার্টটা যদি আমি আগে শেষ করতে পারি, আফটার দ্যাট রমজানের ঠিক 1 সপ্তাহ বা 5 দিন আগে থেকে আমি ইফতারের প্রিপারেশান বা আদার্স যা যা প্রিপারেশান আছে সেগুলো ইনশাল্লাহ নিব। তো পর্যায়ক্রমে আপনারা আমার ডেইলি ব্লগে সেগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকে সকালে নাস্তা করার পরে লেগে পড়েছি কাজে। আর আজকে আমি জাস্ট আমার বেডরুম ডিপ ক্লিনিংটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাছে মনে হয় কারো কাজ দেখলে নিজের মধ্যে একটা এনার্জি গ্রো করে এবং মোটিভেশন আসে। তখন মনে হয় যে আমিও এই কাজটা করতে পারবো, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি শুরুতেই পর্দাটা সরিয়ে নিয়েছি, তারপর বালিশের কাভারগুলো সরিয়ে নিয়ে বালিশগুলো সরিয়ে রাখবো। আর বিছানার চাদরটা বিছানোই থাকবে, কারণ হচ্ছে ফ্যান পরিষ্কার করা হবে। আদার্স কাজের সময় আমি চাই যে বিছানার চাদরটার উপরেই পড়ুক, তাহলে তোশকে বা অন্যান্য জায়গায় ময়লাটা কম লাগবে এবং আমি সেগুলো পরবর্তীতে পরিষ্কার করে নিতে পারবো। তো আমি বালিশের কাভারগুলো খুলে তারপরে এখন আমি ওয়ারড্রোফের উপরে আমার যা টুকিটাকি জিনিসপত্র বা গাছ ছবি যেগুলো থাকে সেগুলো সব সরিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে যেহেতু ঝুল ঝাড়বো, ফ্যান ক্লিন করব, তো আমি চাচ্ছি যে এই জিনিসগুলো সরিয়ে নিতে। কারণ গাছগুলোকে আজকে আমি ডিপ ক্লিন করছি না একটাই কারণে, জাস্ট 3-4 দিন আগেই এগুলোর পানি চেঞ্জ করা হয়েছে, ডিপ ক্লিন করা হয়েছে। তো ওটা আমি আগামীকালকে করব এই জন্য, কারণ আজকে আমি মুখ্য কাজগুলো করব। আর এই মুখ্য কাজগুলোর মধ্যে যদি অনেক বেশি ছোট ছোট কাজ আমি অ্যাড করে ফেলি, তাহলে আমার বড় বড় যে ভারী কাজগুলো সেগুলোর দিকে আমি ফোকাস কম দিতে পারবো বলে মনে হয়। অথবা আমি যে শুধু এই কাজগুলোই করব এমনটা না, এর পাশাপাশি আমার খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই তো মেনটেন করতে হবে। আম্মু আব্বু আছেন, তাদের অন টাইমে খাবার দাবার দিতে হবে বা সমস্ত বিষয়গুলো থাকবে। সেই জন্য তো আমি এখানে শুরুতেই পর্দা আর অন্যান্য বালিশের কাভারটা বা সমস্ত টুকিটাকি জিনিসপত্রগুলো সরিয়ে ঝুল ঝাড়ুটা দিয়ে ঘরের সম্পূর্ণ ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঝুলটা ঝাড়ার পরে আমি ফ্যানটা পরিষ্কার করতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়া মজা করে বলছে আমার হাইটে হচ্ছে না। তো যাই হোক, সেই ফ্যান পরিষ্কার আমার চেয়ে ভালো করতে পারে। তো এখানে আমরা ফ্যানটা পরিষ্কার করেছিলাম জাস্ট গত মাসে, কিন্তু 1 মাসের মধ্যেই আমাদের ফ্যানটার কি পরিস্থিতি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে শীতের মধ্যে তো ফ্যান তেমন একটা চালানো হয়নি, তাই ময়লাটা কম হয়েছিল। তারপরেও গত মাসে ক্লিন করেছিলাম, কিন্তু গরম পড়তে না পড়তেই এই 1 মাসের মধ্যে ফ্যানের 12টা বেজে গিয়েছে। তো এখানে আপনাদের ভাইয়া প্রথমেই একটা যে রং করার যে বড় চ্যাপ্টা প্রকৃতির যে ব্রাশটা হয় সেই ব্রাশটা দিয়ে, যেহেতু এই পাখাগুলোর মধ্যে একটু ডিজাইন আছে, ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ ওটা ভিজা তোয়ালে দিয়ে পরিষ্কার করলেও প্রপার ক্লিন হবে না। এই জন্য এটা ড্রাই অবস্থাতেই ক্লিন করে নিতে হবে। আপনাদের কারো ফ্যানে যদি এরকম মানে ডেকোরেশন কি বলবো যে ডিজাইন থাকে, আপনারা এভাবে করে ক্লিন করতে পারেন। আফটার দ্যাট হচ্ছে গিয়ে একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে প্রথমে হচ্ছে ধুলোগুলো মুছে নেওয়া হচ্ছে। আর ধুলোগুলো এমনভাবে মোছা হচ্ছে যেন নিচের দিকে পড়ে না যায়, এভাবে করেই সাবধানতার সাথে করা হচ্ছে। আর এটা শুকনো কাপড়ের চেয়ে ভেজা কাপড় দিয়ে করলে ধুলোগুলো বাইরে ছড়াবে কম। তো প্রথম অবস্থাতে 4টা পাখাই আমরা হচ্ছে এইভাবে করে জাস্ট নর্মাল পানি দিয়ে মুছে নিচ্ছি, অর্থাৎ উপরে যে কালি বা ধুলাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আফটার দ্যাট এটাকে আরেকটু ডিপ ক্লিন করতে হবে, কারণ হালকা একটু জায়গায় জায়গায় কালার চলে আসছে, মানে কি বলবো ময়লা লেগে একদম স্টেইন হয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা এখানে একটু হারপিক গুঁড়ো পাউডার যেটা আছে পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। আর হারপিক গুঁড়ো পাউডারে যেহেতু ক্ষার রয়েছে, এই জন্য চেষ্টা করবেন একটু গ্লাভস পরে তারপরে কাজটা করার। আপনাদের ভাইয়া যদিও গ্লাভস পরতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ ওর হাত ঘামার সমস্যা আছে, আর ও গ্লাভস পরে কাজ করতে পারে না। ওর কাছে মনে হয় যে হাতে
মানে ঠিক একটা স্বাভাবিক মুভমেন্টটা আসে না, এরকম ফিল করেও। তো যাই হোক, প্রথমে গুলিয়ে নেওয়া হলো পানির সাথে হারপিক গুঁড়ো পাউডারটা। আফটার দ্যাট মাইক্রোফাইবার টাওয়ালটা ওটার মধ্যে ড্যাপ করে তারপরে হচ্ছে গিয়ে এটা দিয়ে মোছা হবে। তবে মাইক্রোফাইবার টাওয়ালের মধ্যেও হালকা সামান্য একটু হারপিক গুঁড়ো পাউডারটা আপনারা নিয়ে নিতে পারেন। আর আমি এর আগে হচ্ছে গিয়ে অন্যান্য অনেক কিছু দিয়ে ফ্যান ক্লিন করে দেখেছি, বাট সামান্য একটু হারপিক গুঁড়ো পাউডার দিয়ে ফ্যানটা ক্লিন করলে খুব সুন্দরভাবে ডিপ ক্লিন হয়। আপনারা যারা এখনও ট্রাই করেননি, আমি রিকোয়েস্ট করবো একবার হলেও ট্রাই করে আফটার দ্যাট আপনারা বলবেন কমেন্টে যে আপনাদের কাছে কেমন লেগেছে এই টিপসটা। তো এখন সেকেন্ড দফায় হচ্ছে গিয়ে ফ্যানটা ক্লিন হচ্ছে, কারণ এটার পরেও ফাইনালি আবারও ক্লিন ওয়াটার দিয়ে হচ্ছে গিয়ে মুছে নেওয়া হবে। পর্যায়ক্রমে ফ্যানটা ক্লিন করার কারণ হচ্ছে ফ্যানটা একদম প্রপারলি যেন ক্লিন হয়, কারণ রোজা রেখে ফ্যান ক্লিন করা কিন্তু অনেক টাফ একটা কাজ হয়, কারণ উপরের দিকে তাকিয়ে থেকে বা এভাবে করে করা। তারপর আমি ভাবছি ঈদের আগে করতে তো একবার হবেই, তো তখন হয়তো বা রাতের বেলা বা ইফতারের পরে এরকম কোনো একটা মোমেন্টে হয়তো বা ফ্যানটা ক্লিন করতে হবে। দেখা যাক কিভাবে কি করা হয়। তো এই যে ফাইনালি আমাদের ফ্যান পরিষ্কারের পরে মাশাল্লাহ কি সুন্দর লাগছে আর কি। আর ফ্যান পরিষ্কার করার পরে ঝুল ঝাড়ার পরে পুরো ঘরে তো ধুলা বালু অনেক ময়লা হয়ে গিয়েছে। তো আমি আগে এটা যেন পায়ে পায়ে অন্য রুমে চলে না যায়, সেই জন্য এটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে বেলচা দিয়ে তুলে নিব। আর আজকে আমি অন্যান্য ঘর স্বাভাবিক যে ক্লিনিংটা থাকে সেটা করব, কিন্তু আজকে আমি অন্য কোনো ঘর ডিপ ক্লিন করব না। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি এখন চলে এসেছি আমার বেডরুমে যে জানালাটা আছে সেটার গ্রিলগুলো ডিপ ক্লিন করার জন্য। তো এখানে যে পর্দার পাইপটা আছে সেটাও আমি ক্লিন করে নিয়েছি, আর এই জানালার গ্রিলগুলো আমি এখন মাইক্রোফাইবার টাওয়ালের সাহায্যে আর জাস্ট নর্মাল পানির সাহায্যে একটু ক্লিন করব। তবে পানিটা আমি কয়েকবার চেঞ্জ করে নিয়েছি। আর এই বাসায় আসার পরে আমি এখনও পর্যন্ত এই জানালাটা তেমন একটা খুলতে পারি না বলতে গেলেই চলে। সেটার কারণ হচ্ছে জানালা দিয়ে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন নতুন একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, আর ওখানে বলতে পারেন একদম দিন থেকে রাত অবধি প্রায় অনেক ঘন্টা পর্যন্ত ওই ওয়ার্কার যারা আছেন ওনারা কনস্ট্রাকশনের কাজ করেন, যার কারণে আমার একটু আনকমফোর্ট লাগে। পাশাপাশি এটা খুললে এখান থেকে প্রচুর ধুলাবালু আসে, তো যার কারণে এটা বন্ধ থাকে বলে একটু ধুলো জমেছে। আর এটা আমার দেখা যায় প্রতিদিন ক্লিনও করা হয় না, আমি হয়তো মাসে 1 থেকে 2 বার এভাবে করে ডিপ ক্লিন করে নেই, কারণ যেহেতু এটা খোলা হচ্ছে না, ইউজ হচ্ছে না, যার কারণে এইভাবে করেই রাখা। আর এই যে দেখতে পাচ্ছেন যে কতটা বালু বা ধুলা কাদা সব কিছু মনে হচ্ছে এই জায়গাটা এসে জড়ো হয়েছে। তো এটা ক্লিন করাটা একটু টাফ, আর আমি একটু তোয়ালে দিয়ে ক্লিন করে নিচ্ছি, কারণ যদি এখন ব্রাশ করি ধুলাগুলো আবার আমার রুমের ভেতরে আসবে, এই জন্য আমি তোয়ালে দিয়েই ক্লিন করে নিচ্ছি। আর আমি এখানে ওই ভেজা টাওয়ালটা দিয়েই গ্লাসটা ক্লিন করে নিচ্ছি, গ্লাস ক্লিনারটা আর ব্যবহার করলাম না, ওই এক টাওয়াল দিয়েই ক্লিন করেছি। আর এখানে আমি রকের ফার্নিচার ক্লিনারটা ইউজ করছি ফার্নিচার ক্লিন করার জন্য। আজকে এক কথায় আমি দৌড়ের উপরেই আছি বলতে গেলে, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় থাকার কারণে এই কাজগুলো করে নিতে চাচ্ছি, কারণ বেডরুমের ডিপ ক্লিনিংয়ের কাজটা শেষ হলে আদার্স রুমের যে ক্লিনিং কাজগুলো সেগুলো আমি আস্তে আস্তেও করতে পারবো। যার কারণে আমি ভাবছিলাম যে ও যেদিন বাসায় থাকবে সেই দিন হচ্ছে আমরা দুজন মিলে একসাথে হয়তোবা কাজ করলে কাজটা খুব দ্রুত হয়ে যাবে। তো এই জন্যই দেখা গেছে একটা কাজও করছে একটা আমি করছি, এভাবে করে আমরা রোটেট করে করে কাজগুলো করছি। তো আমি ফার্নিচারগুলো প্রপারলি ক্লিন করে নিলাম আজকে একটু, একদম ডিপ ক্লিন যেটাকে বলে। নর্মালি তো প্রতিদিন আপনারা দেখেন যে আমি একটা ব্রাশের সাহায্যে ডাস্টগুলো ক্লিন করে নেই, বাট আজকে আমি একেবারে ফার্নিচার ক্লিনারের সাহায্যেই ক্লিন করে নিয়েছি। আর মাসে এই কাজটা দেখা যায় আমি চেষ্টা করি 1 বার থেকে 2 বার করার, কারণ প্রতিদিন যেহেতু আমি ডাস্টিংটা করছি, তো আমার কাছে মনে হয় যে এভাবে করে ডিপ ক্লিনিংটা হয়তো বা সপ্তাহে 1 বার করলে ভালো। তবে এটা আমার আগে করা হতো, কিন্তু এখন আমার যা কাজের প্রেশার বা আমি একটু ব্যস্তই থাকছি যেহেতু আম্মু সিক, তো যার কারণে আমার পক্ষে সম্ভব হয় না। আর সামনে যেহেতু রমজান, রোজা রেখে এই ধরনের ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করা কিন্তু একটু টাফ হয়ে যায়। যদিও সেই সময় আমি চেষ্টা করি রাতের বেলাতে এই কাজগুলো একটু বেশি করার, মানে ইফতারের পরে একটু রেস্ট নিয়ে, তখন হয়তো বা এক দিন অল্প অল্প করে করি আর কি। তো ঈদের আগে আমার ক্লিনিংগুলো ওভাবে করেই হবে, যদি আপনাদের সাথে ক্লিনিং শেয়ার করা হয় তো ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আমি একদম ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে আলমিরা, খাট, এগুলো সব কিছুই ফার্নিচার ক্লিনার দিয়ে মুছে নিয়েছি। আর এখন একটা ভেজা টাওয়াল দিয়ে আমি এখানে
ওয়ার্ড্রোফের উপরটাও মুছে নিয়েছি। আর সুইচ বোর্ড পাশাপাশি লাইট যে হোল্ডারের মধ্যে থাকে এগুলো হচ্ছে আমি এখানে মুছে নিচ্ছি। লাইট হোল্ডারটা আমি ভেজা টাওয়ালটা দিয়েই মুছেছি সুইচ অফ করে। অবশ্যই সুইচ অফ রাখবেন আপনারা এই সময়টা। আর এই জায়গাটায় আমি হচ্ছে একটু হালকা হেক্সিসল নিয়ে কটনের মধ্যে তারপরে মুছে নিয়েছি। এটা খুব বেশি একটা নোংরা হয়নি। কিছুদিন আগেই তো আমি ক্লিন করেছিলাম, বাট যেহেতু আবারও নতুন করে কোভিড ইস্যুটা ইনক্রিজ হচ্ছে, তাই এই সুইচ বোর্ডে তো হাতটা একটু বেশি লাগে। তাই চেষ্টা করছি যে এভাবে করে ডেইলি বেসিসে একটু ক্লিন করব, কারণ হেক্সিসলটা তো এটা হচ্ছে কি বলবো জীবাণুনাশক, যার কারণে এখানে যেহেতু হাতটা বেশি যায় এই জন্য এই জায়গাগুলো পরিষ্কার প্রতিদিন করাটা একটু ভালো। আর আমি চেষ্টা করব এখন থেকে সেটা কন্টিনিউ করার আর কি। তো আফটার দ্যাট আমি চলে এসেছি আমার রুমের মধ্যে যে ইনডোরের গাছগুলো থাকে সেটার দুটো স্ট্যান্ড, সেগুলোকেও একটু ফার্নিচার ক্লিনারের সাহায্যে আমি একবারই ক্লিন করে নিচ্ছি। তবে আজকে আর গাছের পাতাগুলো ডিপ ক্লিন করতে পারলাম না। দেখি, আশা রাখি যে আগামীকালকে যদি সম্ভব হয় তাহলে টুকিটাকি কিছু আমার রুমের মধ্যে যে জিনিসগুলো, বিশেষ করে গাছের পাতাগুলো ক্লিন করা, গাছের পানি পরিবর্তন করা। আর ড্রেসিং টেবিলটা আজকে আমার পক্ষে ক্লিন করা সম্ভব না, কারণ ওটা একটা রিঅর্গানাইজেশনের ব্যাপার থাকে। ওটা একবার আজকে যদি হাত দিই তাহলে আমার মনে হবে সব কাজ এলোমেলো হয়ে যাবে। সেই জন্য আগামীকালকেও করতে পারি। আবার প্ল্যান করেছি যে রোজার মধ্যে দিনের বেলাতে তো রান্নাবান্নার বিষয়টা একটু কম থাকবে, তো সকালের দিকে বা দুপুরের দিকে যখন কম টায়ার্ড লাগবে বা খারাপ কম লাগবে ওই সময়টায় ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করে নিতে পারবো। ওগুলো খুব বেশি একটা অসুবিধা নেই। তো আমি স্ট্যান্ডটা ক্লিন করে, মানে স্ট্যান্ড দুটো ক্লিন করে আমি এখন যে গাছ দুটো এটার মধ্যে রাখি সেটাও একটু ভালো করে, মানে টপ দুটো একটু ক্লিন করে নিলাম আর কি, আশেপাশে যে ধুলোগুলো আছে, কারণ যেহেতু স্ট্যান্ড দুটো মুছেছি তো টপ দুটো একটু মুছে রাখলেই ভালো। আর পাতাগুলো খুব বেশি একটা যে নোংরা হয়েছে এমনটা না, বাট তারপর আমি চেষ্টা করব আগামীকালকে ওদেরকে একটু গোসল করিয়ে দেওয়ার আর কি। তো দেখা যাক কি করা যায়। আর সবাই দোয়া করবেন, আর বিশেষ করে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এবারের যা পরিস্থিতি সেটা অনেকটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, এবং সেটা করতে পারলেই হয়তো বা ইনশাল্লাহ আমরা এই খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবো। তো সব কিছু মুছে নিয়ে এখন হচ্ছে গিয়ে ঘরটা একটু মফ করে নেওয়ার পালা। তো আপনারা তো লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে রমজানে যেন আমার বসে বসে ঘর মুছতে কষ্ট না হয়, তো সেই জন্য আমি মপটা এনেছি। তো আজকেই ফার্স্ট ইউজ করব। আর আজকে আমি একটু লাইজল ব্যবহার করেছি, এটা প্রতিদিনই ইউজ করে। আর আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন ঘর মোছার সময় সম্ভব হলে একটু লাইজল অথবা ডেটল বা স্যাভলন যে কোনো কিছু সামান্য পরিমাণ ফ্লোর মানে পানির সাথে একটু ব্যবহার করার, মানে দিয়ে তারপরে ঘরটা মোছার, এতে করে ফ্লোরের জীবাণু বা অন্যান্য জিনিসটা একটু সংক্রমণটা কম হবে। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এটা দিয়ে ঘর মোছা যে জিনিসটা আমি খেয়াল করলাম, এটা হয়তো আজকে নতুন এনেছি এই জন্য দড়িগুলোর সাথে একটু ছোট ছোট দড়ি বা উল ছিল, সেই জিনিসটা একটু উঠে আসছে। 2-3 বার একটু মুছতে হয়েছে আর কি, আজকে প্রথমবার এই জন্য। আর এটা হচ্ছে একটা ওয়ালমেট যেটা আমার বেডরুমেই থাকে। এটা আমি অনেক আগে করেছিলাম, অলমোস্ট আমার চ্যানেলের একদম শুরুর দিকে। এটা ডিআইওয়াই ভিডিও আছে আমার চ্যানেলে, তবে আমি ভাবছি যে আমি নতুন করে আরেকটা করব, কারণ এটা খুলে খুলে যাচ্ছে মিররগুলো, পাশাপাশি অনেক দিন হয়ে গিয়েছে, যার কারণে স্ট্রগুলোর ওখান থেকে বাসা চেঞ্জের সময় বিশেষ করে স্ট্রর ওখান থেকে হালকা হালকা কালার উঠে গিয়েছে, যার কারণে ভাবছি যে এই জিনিসটা আমার কাছে সিম্পলি বেশ সুন্দর লাগে, যার কারণে এই ধাঁচেরই আরেকটা করব, এবং সেটা আমি করব কাঠি দিয়ে। তো ইনশাল্লাহ যখন করব আপনাদের সাথে শেয়ার করব। তো কয়েকটা মিরর হচ্ছে গিয়ে ক্লিন করার সময় পড়ে গিয়েছে, তো ভাবলাম এগুলোকে এখন একটু লাগিয়ে দিই, কারণ ছোট ছোট জিনিস আবার কোথায় রাখবো, পরে লাগানোর জন্য চিন্তা করলে আবার ওটা খুঁজেই পাবো না, এরকম আমার সাথে অনেক সময় হয় আর কি। ছোটোখাটো জিনিসগুলো কই রাখি মনে থাকে না কাজের ব্যস্ততার সময়। এটা হয়তো বা আপনাদের অনেকের সাথেও হয় যে যখন যেই জিনিসটা খুব বেশি প্রয়োজন ওই জিনিসটা তখন খুঁজে পাওয়া যায় না, আর বিশেষ করে ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না। তো আমি যে কয়টা মিরর খুলে গিয়েছে ওই কটা লাগিয়ে নিলাম। আর এখন এটাকে আবার একটু আমি যথাস্থানে রেখে দিব। আসলে এই ছোট ছোট বিষয়গুলো হয়তো বা অনেক সময় আমরা ইগনোর করে যাই ডিপ ক্লিনের ক্ষেত্রে, বাট আমি যখন মান্থলি একবার বাসা ডিপ ক্লিন করি তখন দেখা যায় আমি ছোট থেকে ছোট বিষয়গুলোকেও আমি হচ্ছে গিয়ে নজরে দিয়ে তারপর ক্লিনিংয়ের চেষ্টা করি। এতে করে আমার কাছে মনে হয় যে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ক্লিন থাকলে নিজের মনটাও কিন্তু ফ্রেশ লাগে।
আর নর্মালি রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আর সেই সময়টায় বেশি বেশি ইবাদত করার চেষ্টাটা আমরা কিন্তু করি, যার কারণে এই সমস্ত কাজগুলো যদি আমরা আগে করে রাখি তাহলে কিন্তু আমরা ইবাদতটা একটু বেশি করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারাও চেষ্টা করেন যে নিজের ওয়ার্কিং প্ল্যানটা একটু করে নেওয়ার, যে বাকি যে কয়দিন আছে এই কয়দিনে আপনি কিভাবে করে কাজ করবেন যেন রমজানে আপনার কাজের ছাপটা বেশি নিতে না হয়। তো আমি এখন যথাস্থানে দিয়ে দিচ্ছি। আর আমাদের ছবির ফ্রেমটার উপরে যেই ময়লা পড়েছিল আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এই ডাস্ট এত মানে বাজেভাবে কোত্থেকে যে আসে আমি জানি না। আসলে এই ফ্রেম বা এগুলো তো হালকা করে উপর দিয়ে ব্রাশ করা হয় প্রত্যেক দিন, এভাবে করে গ্লাস ক্লিনার কোনো কিছু দিয়ে তো প্রতিদিন ক্লিন করা হয় না, এটা দেখা যায় উইকলি একবার, কোয়ার্টারলি অর মান্থলি করা হয়, যার কারণে অনেক বেশি ডাস্ট ইদানিং খেয়াল করছি। তো আমি এখন সমস্ত কাজ সেরে নিয়েছি, এখন হচ্ছে অর্গানাইজেশনের পালা। তো আমি নতুন করে ধোয়া যে পর্দা ছিল, পরিষ্কার পর্দা, সেটা লাগিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করি আমার বেডরুমে এমন কালারের পর্দা ব্যবহার করতে যেটা বাইরে থেকে যেন লাইটের ঘাটতিটা না হয়। তো যার কারণে আমার কাছে সাদা কালারটা বেস্ট মনে হয়। তো এর আগেও সাদাই ছিল, আর এটাও হচ্ছে সাদার মধ্যেই একটু অফ হোয়াইট ভাব আর কি, ছোট ছোট ফ্লাওয়ার আছে আর উপরের দিকে একটু গোল্ডেন কালারের একটা ডিজাইন করা কাপড়টা, এই আর কি। এবার বেডটা গুছানোর ক্ষেত্রে আমি মায়ের একটা পরামর্শ হচ্ছে গিয়ে কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে বালিশের কাভার ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুরনো যে এক্সট্রা বালিশের কাভারগুলো তো আমাদের কমনলি সবার বাসাতেই থাকে বিশেষ করে, আর আমার বাসায় কিছু এক্সট্রা বালিশের কাভার আছে যেটা বেডশিটের সাথে ছাড়া। এরকম মানে কাভারগুলো কেনার কারণ হচ্ছে অনেক সময় বাসায় এক্সট্রা লোকজন হলে কিছু এক্সট্রা বালিশ তো থাকেই, সেখানে যেন বিছাতে পারা যায় আর কি, কারণ বেডশিটের সাথে নর্মালি তো আমাদের দুটো করেই বেড কাভার হয়, তো যার কারণে অসুবিধা যেন না হয়। তো ওরকম দুটো লুজ বালিশের কাভার আমি আগে লাগিয়ে নিয়েছি মানে বালিশের মধ্যে। তারপরে আমি বর্তমানে যে বেডশিটটা বিছাবো সেই কাভার দুটো লাগিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস যেটা আম্মু বলেছে, পাশাপাশি আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে একটা আপুর ভিডিওতে খেয়াল করেছি, সেটা হচ্ছে মাই ডেইলি লাইফ ইন বিডি, ফাতেমা আপু। তো ওনার চ্যানেলে যে জিনিসটা দেখলাম যে উনি অলওয়েজ তোষকের উপরে বা জাজিমের উপরে বা ম্যাট্রেস যেটাই বলেন না কেন সেটার উপরে একটা বিছানার চাদর আগে বিছিয়ে নেন, তারপরে হচ্ছে গিয়ে নতুন একটা বেডশিট বিছিয়ে নেয়। এই জিনিসটার কারণ আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, তো আম্মু যেটা বললো যে তোষকের মধ্যে প্রচুর ধুলা হয়, তো ওই ধুলাটা হচ্ছে গিয়ে নর্মালি দেখবেন যে আমরা বেড বিছালেই কিন্তু বেডটা ধুলা বেশি লাগে। তো তোষকের উপর যখন একটা এক্সট্রা পুরনো বিছানার চাদর থাকবে তখন তোষক থেকে বা জাজিম বা ম্যাট্রেস থেকে ধুলোটা কম আসবে, পাশাপাশি হচ্ছে আপনার বেডশিটটাও নষ্ট কম হবে বা ধুলা কম হবে। তো এবার আমি হচ্ছে কি এই সফট কালারের মধ্যে বেডশিটটাই বিছিয়ে নিয়েছি। আমার কাছে ব্রাইট সফট দুই ধরনের মানে বেডশিটই বিছাতে ভালো লাগে, যখন যেটা মানে এনভায়রনমেন্ট বা সব কিছুর সাথে যায় আর কি। তো এই কালারটাই এবার বিছিয়ে নিয়েছি। আর এটার নিচে যে বেডশিটটা ছিল সেটাও আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, আর এটাও। তো দুটো বেডশিটই মাশাআল্লাহ আমি বেশ 2-3 বছর ধরেই ব্যবহার করছি এবং দুটোই আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। তো এই যে আমার বেড রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি বেডটা বেছানোর পর একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন বালিশ দুটো রেখে দিলাম আর কি। তো ফাইনালি আমার বেডে নতুন বিছানার চাদর, মানে নতুন বলতে কি পরিষ্কার বিছানার চাদর বেছানোর পর মানে ঘরটা আজকে একদম চকচকে ফকফকে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আসলে 20 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই কাজটা করতে যে কতটা সময় লেগেছে সেটা আই গেস যারা নিজের সংসারের কাজ নিজের হাতে করেন তারা হয়তো একটু হলেও ফিল করতে পারবেন যে কতটা সময়ের কাজ ছিল এই কাজটা। তার মধ্যে আবার একটা মেন্টাল প্রেশার ছিল যে রান্না বান্না থেকে শুরু করে বেডরুম ডিপ ক্লিন মানে আশেপাশের রুমগুলোও কিন্তু নোংরা হয়, সেগুলোও কিন্তু হালকা মানে ধোয়া মোছার একটা ব্যাপার থাকে, পাশাপাশি রান্না বান্না সমস্ত কাজগুলো করে তারপর ভিডিও এডিটিং করে অন টাইমে দেওয়া। তো এত কিছু করার পেছনের শুধু একটাই মোটিভেশন কাজ করে, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে পাওয়া সুন্দর সুন্দর কমেন্ট। তো আপনাদের কাছে জাস্ট দুটো জিনিস চাইবো ভিডিও শেষ করার আগে, সেটা হচ্ছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর
পাশাপাশি ভিডিওটা কেমন লেগেছে সেটা নিয়ে মতামত জানাবেন, কারণ ভিডিওতে লাইক দেখতে পারলে বুঝতে পারি যে আমার কাজগুলোকে আপনারা কিভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি কমেন্টটা হচ্ছে কি আপনাদের অনুভূতিটাকে আমার কাছে পৌঁছে দেয়। আর আমার ভিডিও কোনো কারণে যদি খারাপ লাগে আপনি ডিসলাইক করতে পারেন, তারপরও একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ সাথে থাকবেন। ঘৃণা নিয়ে হোক বা ভালোবাসা নিয়ে হোক, আমি বিশ্বাস করি আমার সাথে থাকলে একটা না একটা সময় হয়তো বা আমার কোনো কাজ বা অ্যাক্টিভিটিস আপনার মন ছুঁয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনি আমায় ভালোবাসতে শুরু করবেন। হয়তো বা নাও বাসতে পারেন, বাট খারাপ লাগা নিয়েও তো থাকাই যায় সাথে, তাই না? তো যাই হোক, এই ছিল ওভারঅল আমার রমজান আসার আগে মোটামুটি আমার বেডরুমের একটা ডিপ ক্লিনিং ভিডিও। আই গেস পুরো ভিডিওটা আপনারা এনজয় করেছেন। ভিডিও নিয়ে যে কোনো মতামত বা প্রশ্ন কোনো কিছু বা পরামর্শ যদি থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বি সেফ, বি হ্যাপি।